ডোনাল্ড ট্রাম্প আগুন নিয়ে খেলছে। ডোনাল্ড ট্রাম্পের দাদা যান ওই সিনিয়র বুশ, আপনারা শুনেছেন, তারা আফগানিস্তান থেকে তারা একেবারে লেজ গুটিয়ে কিভাবে পালিয়ে গেছে। এর আগে ভিয়েতনামের বিপ্লবীরা তাদেরকে ভিয়েতনাম থেকে ছাটাপেটা করে তাদেরকে বাধ্য করেছে পালিয়ে যেতে। এখন আরব দুনিয়ায় তারা যে মরণ খেলা শুরু করেছে, তারা আগুন নিয়ে খেলছে। আগুন নিয়ে যখন খেলে, এই আগুন অনেক সময় নিজের গায়ে পড়ে, অনেক সময় এবং ডোনাল্ড ট্রাম্প আগুন নিয়ে খেলছে। এই আগুনে যেভাবে সে ছড়িয়ে দিচ্ছে, এই আগুনে সে কেবল নিজে পড়বে না, মার্কিন যুক্তরাষ্ট্রকে সে পুড়িয়ে মারার সে কিন্তু ব্যবস্থা আজকে সে কিন্তু করছে। ফলে সেই খেলা বলেছি বন্ধ করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওখানে নেদারল্যান্ডের হেগে সেখানে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আছে, ওদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা দরকার। যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা দরকার। এবং একই সাথে যেটা বলেছি, আজকে আরব বিশ্বকে বলতে চাই, মেহরবানি করে মার্কিন সাম্রাজ্যবাদের আপনারা যেভাবে পায়ের মধ্যে লুটিয়ে পড়ছেন, এভাবে আমসালা সবই যাবে। সৌদি আরব এত বড় দেশ, প্রায় ৬০-৬২ লক্ষ মানুষ সৌদি আরবে ওখানে চাকরি করে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন কেবলমাত্র নিজেরা রাজতন্ত্রকে রক্ষা করতে চেয়ে আজকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে সৌদি আরব আত্মসমর্পণ করেছে। আরবের অনেকগুলো দেশ আজকে তারা আত্মসমর্পণ করেছে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে। সেজন্য বলতে চাই, মার্কিনীদেরকে যারা বন্ধু মনে করে, ওদের চেয়ে বেকুব, ওদের চেয়ে বোকা পৃথিবীর আর কোনো মানুষ হতে পারে না। সুতরাং মার্কিনী যারা বন্ধু, তার কিন্তু শত্রুর কোনো দরকার হয় না। মেহরবানি করে আপনাদের গণতন্ত্র মানবাধিকারের কোনো সবক বাংলাদেশ সহ আমাদেরকে আর দেবার কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ আমরা নির্ধারণ করব আমাদের ভবিষ্যৎ কি হবে। শেষ যে কথা বলতে চাই বাংলাদেশ সরকারকে, আপনারা এ পর্যন্ত কেবলমাত্র বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছেন। মাঝে মধ্যে পররাষ্ট্র সচিব কথা বলেন, উপদেষ্টা দুই একটা বাক্য বলেন, এটা যথেষ্ট না। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের 18 কোটি মানুষ গাজাতে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে আমরা তার বিচার চাই। যুদ্ধাপরাধী হিসাবে ওদেরকে আদালতে দাঁড় করাতে চাই। কি আমি কি সত্য কথা বলছি? বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। আমি যখন আপনাদের এখানে কথা বলছি, হয়তো এখন ইসরায়েলের কোনো বোমারু বিমান গাজাতে হামলা করছে, হয়তো আরবের কোন দেশে তারা হামলা করছে। এই খেলা বন্ধ করতে হবে।